অনুশীলনী 9.1-এর এটা 4 নাম্বার ম্যাথ। কোশ্চেনে বলছে ABC সমকোণী ত্রিভুজের কোণ C সমকোণ। ওকে, তার জন্য আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। লেটস সে এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজটা। আরেকটা বাহু লাগবে। ওকে, এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজটা যার কোণ C সমকোণ। তাহলে C হবে এখানে। এবার এটাকে আমরা দেই এ, এটাকে দিই বি, আর এটা সি। তাহলে সি যেই জায়গায় সেই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা সমকোণ, কোণ সি সমকোণ। এরপরে বলছে এ বি সমান 13 সেন্টিমিটার। আমার এ বি হচ্ছে এইটা, এটার পরিমাণ হচ্ছে 13 সেন্টিমিটার। বিসি সমান 12 সেন্টিমিটার, বিসি হচ্ছে এটা, এটার মান হচ্ছে 12 সেন্টিমিটার। এবং কোণ এবিসি সমান থিটা হলে, কোণ এবিসি হচ্ছে এ বি সি, তার মানে এবিসি হচ্ছে এই কোণটা, এই কোণটার পরিমাণ বলছে থিটা। থিটা হলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটা এর মান বের করতে। ওকে, এখানে তাহলে আমাদেরকে এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হবে। ওকে, প্রথমে আমরা দেখি কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোনটা ভূমি। যেহেতু এটা থিটা, থিটা এর সাথে লাগানো যে কোণটা সেটা, তো এই থিটা মানে এই কোণের সাথে লাগানো যে কোণটা সেটা হয় ভূমি। তাহলে এটা হচ্ছে ভূমি, ভূমি 12 সেন্টিমিটার। আর থিটা কোণের অপোজিটে যেটা সেটা হয় লম্ব, তাহলে এটা হচ্ছে আমার লম্ব। তারপরে এটা সমকোণ, সমকোণের অপোজিটে যেটা সেটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ। আর অতিভুজের পরিমাণ হচ্ছে 13 সেন্টিমিটার। ওকে, এখন এখানে অতিভুজের মান জানি, ভূমির মান জানি, লম্বর মান জানি না। লম্বর মান বের করার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্যের হেল্প নিব, যেখানে সূত্র হচ্ছে লম্ব সমান √, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ওকে, সো নাও if we try to find out the answer, আমরা এখন আনসারটা বের করি। প্রথমে আমরা লম্ব বের করব। তাহলে লম্ব সমান হচ্ছে সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার, আমি জাস্ট অতি লিখলাম, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ওকে, সো এখন আমার লম্ব হচ্ছে এসি, তাহলে লম্বর জায়গায় এসি দিলাম, ইকুয়াল √, অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে এবি, তাহলে এবি স্কোয়ার মাইনাস ভূমি, ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি স্কোয়ার। সো নাও এবি এর মান হচ্ছে কত, 13, তাহলে 13 স্কোয়ার মাইনাস বিসি এর মান হচ্ছে 12 স্কোয়ার। এবার এটাকে যদি ক্যালকুলেট করি, 13 স্কোয়ার হচ্ছে 169, আর 12 স্কোয়ার হচ্ছে 144। 169 থেকে 144 গেলে হয় 25, 25 কে রুট করলে হয় 5। তাহলে এসি এর পরিমাণ হচ্ছে 5 সেন্টিমিটার, আর এসি হচ্ছে আমাদের মূলত লম্ব, যেটা হচ্ছে 5 সেন্টিমিটার। এটাকে অন্য কালারের কালি দিয়ে লিখি, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, নাও আমাদের মেইনলি যেটা বের করতে হবে সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা, এগুলোর মান বের করতে হবে। প্রথমে আমরা সাইন থিটার মান বের করব। সো প্রথমে সাইন থিটার মান বের করব। তাহলে সাইন থিটা ইকুয়াল, সূত্র হচ্ছে সাইন থিটার মান বের করার সূত্র হচ্ছে এই যেটা, সাইন থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে সূত্র হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আমার যে লম্ব সেটার মান কত, লম্ব হচ্ছে এই যেটা 5, আর অতিভুজের মান কত, অতিভুজ হচ্ছে এটা, এটা হচ্ছে 13,
তাহলে লম্ব 5 আর অতিভুজ 13, লম্ব 5 অতিভুজ 13। সো এটা হচ্ছে তাহলে সাইন থিটা এর মান। এরপরে বের করা লাগবে কস থিটা এর মান। তাহলে কস থিটা, কস থিটা এর সূত্র হচ্ছে কোনটা? এই যে এটা, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। আমার ভূমির মান কত? ভূমি হচ্ছে এটা, যেটার মান 12, আর অতিভুজ হচ্ছে এটা, এটার মান 13। তাহলে অতিভুজের মান হচ্ছে 13। এটা হচ্ছে কস থিটা এর মান। এবার হচ্ছে ট্যান থিটার মান। সো ট্যান থিটা ইকুয়াল হচ্ছে, সূত্র হচ্ছে কি, এই যে ট্যান থিটার সূত্র এটা, ট্যান থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে ট্যান থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব এর মান হচ্ছে 5 আর ভূমির মান হচ্ছে 12। তাহলে ট্যান থিটা এর মান হচ্ছে 5/12। সো এই তিনটা হচ্ছে আমার মান, যেগুলা কোশ্চেনে বের করতে বলছিল, সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা। তাহলে আমার মানগুলাকে আমরা একটু হাইলাইট করে দিই। এটা হচ্ছে সাইন থিটা এর মান, এটা কস থিটা এর মান, আর এটা ট্যান থিটা এর মান। দ্যাটস অল ফর টুডে।